আজকে পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ আমার পরিবেশ বিষয়ে একটি প্রশ্নপত্র সেট নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটি ফুল মার্কস থাকবে, অর্থাৎ পূর্ণ মান হচ্ছে 20 নম্বরে, এবং সেক্ষেত্রে তোমরা টাইম পাবে 40 মিনিট। চলো আমরা এই প্রশ্নপত্র সেটটি নিয়ে আলোচনা করি। প্রথমেই একের দাগে বলা হয়েছে যে শূন্যস্থান পূরণ করো, 6টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার। সুতরাং এখানে তোমাদের 6 নাম্বার বরাদ্দ রয়েছে। একের কতে বলা হয়েছে যে প্রশ্ন যে সাপ কি খায়, অর্থাৎ সাপ ড্যাশ খায়। উত্তর হবে সাপ ব্যাঙ খায়। ক্ষয়েতে তোমাদের বলা হয়েছে ড্যাশ গাছের কাঠ দিয়ে দামি আসবাবপত্র তৈরি হয়। উত্তর হবে মেহগনি। এবার দেখো পরের প্রশ্ন অর্থাৎ গদ্যাকে বলা হয়েছে হাওয়ায় জলীয় বাষ্প ঠান্ডা বরফের সংস্পর্শে ছোট ছোট ড্যাশ তৈরি হয়। উত্তর হবে জলকণা। তোমাদের ঘয়ের দাগে বলা হয়েছে গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণীর উদাহরণ হলো ড্যাশ। উত্তর হবে গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণীর উদাহরণ হলো গিরগিটি। উঙার দাগে প্রশ্ন বলা হয়েছে যে এক এক রকমের পাত্রে ড্যাশকে এক এক রকম দেখাবে। উত্তর হবে এক এক রকম পাত্রে জলকে এক এক রকম দেখাবে। চয়ের দাগে মাছের সারা গায়ে ড্যাশ, তাহলে উত্তর হবে মাছের সারা গায়ে আঁশ থাকে। ছয়ের দাগে বলা হয়েছে শামুকের নরম শরীরটা ড্যাশ ঢাকা, তাহলে উত্তর হবে শামুকের নরম শরীরটা শক্ত খোলসে ঢাকা। বংজি দাগে বলা হয়েছে ড্যাশ জঙ্গলে একসময় সিংহ এবং চিতা একসঙ্গে বসবাস করত। উত্তর হবে মধ্যপ্রদেশ জঙ্গলে একসময় সিংহ ও চিতা একসঙ্গে থাকত। পরের প্রশ্ন দেখো, অর্থাৎ ঝ দাগে মানুষ কুসংস্কার বশে বাড়ির কাছে ড্যাশ গাছ থাকলে কেটে ফেলে। উত্তর হবে মানুষ কুসংস্কার বশে বাড়ির কাছে শিমুল গাছ থাকলে কেটে ফেলে। এবার দেখো নাও, ফের একের দাগে বলা হয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টি। 1 গুণ 6, অর্থাৎ মোট এখানে তোমাদের 6 নম্বর বরাদ্দ রয়েছে। প্রথম কোশ্চেন 1 মেলানিন থাকার জন্য চামড়ার রং কালো না সাদা হয়। উত্তর হবে মেলানিন থাকার জন্য চামড়ার রং কালো। 2 আমাদের শরীরে রক্তকে পাম্প করে লিভার না হৃৎপিণ্ড। উত্তর হবে আমাদের শরীরে রক্তকে পাম্প করে হৃৎপিণ্ড। 3 বলা হয়েছে কলকাতার জমির ঢাল পূর্ব দিকে না পশ্চিম দিকে। উত্তর হবে কলকাতার জমির ঢাল পূর্ব দিকে। 4 প্রশ্ন বলা হয়েছে চিংড়ি একটি মেরুদণ্ড প্রাণী না অমেরুদণ্ড প্রাণী। উত্তর হবে চিংড়ি একটি অমেরুদণ্ড প্রাণী। এবার দেখে নাও পরের প্রশ্ন কি বলা হয়েছে। পরের প্রশ্ন বলা হয়েছে অর্থাৎ 5 যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান থাকে সেটি হলো বেলে মাটি না এঁটেল মাটি না দোআঁশ মাটি। উত্তর হবে যে মাটিতে বালি ও কাদা প্রায় সমান থাকে সেটিকে বলা হয় দোআঁশ মাটি। 6 বলা হয়েছে গন্ডারের খড়গ আসলে শিং না চুল। উত্তর হবে গন্ডারের খড়গ আসলে চুল। 7 বলা হয়েছে যে রক্তলোপতা হয়েছে ডাক্তার কি দেখে বুঝবে, চুল না নখ। উত্তর হবে রক্তলোপতা হয়েছে ডাক্তার নখ দেখে বুঝবে। 8 প্রশ্ন বলা হয়েছে কোমর থেকে হাঁটু পর্যন্ত বড় হাড়টি হলো ফিমার না হিউমেরাস। উত্তর হবে কোমর থেকে হাঁটু পর্যন্ত বড় হাড়টি হলো ফিমার। এবার দেখে নাও 2 প্রশ্ন বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। সুতরাং এখানে মোট তোমাদের 8 নম্বর বরাদ্দ রয়েছে। এবার দেখো 2 প্রশ্নে বলা হয়েছে দূষিত জল খেলে কী রোগ হয়। উত্তর হবে দূষিত জল খেলে ডায়রিয়া রোগ হয়। 2 প্রশ্ন বলা হয়েছে আঁশ নেই এমন একটি মাছের নাম বলো। উত্তর হবে আঁশ নেই এমন একটি মাছের নাম হলো শিঙি। 3 বুকে হেঁটে চলে এমন একটি প্রাণীর নাম বলো। উত্তর হবে বুকে হেঁটে চলে এমন একটি প্রাণীর নাম হলো সাপ। 4 প্রশ্নে বলা হয়েছে দুধে লেবুর রস দিলে কী হয়। উত্তর হবে দুধে লেবুর রস দিলে ছানা তৈরি হয়। পরের কোশ্চেনগুলো দেখে নাও। পরের কোশ্চেন 5 বলা হয়েছে মেরুদণ্ড নেই এমন একটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে মেরুদণ্ড নেই এমন একটি প্রাণীর নাম হলো কেঁচো। 6 বলা হয়েছে যক্ষা রোগের লক্ষণ কী।
উত্তর হবে যক্ষ্মা রোগের লক্ষণ হলো কফের সঙ্গে রক্ত পড়া। 2-7 মানুষের কাঁধ থেকে কনুই পর্যন্ত অস্থিকে ড্যাশ বলে। উত্তর হবে মানুষের কাঁধ থেকে কনুই পর্যন্ত অস্থিকে হিউমেরাস বলে। এবং 2-8 প্রশ্নে বলা হয়েছে কি না, 2-8 প্রশ্নে বলা হয়েছে হৃৎপিণ্ডের ধূপ ধূপ শব্দ শোনার জন্য ড্যাশ যন্ত্র ব্যবহার করা হয়। উত্তর হবে হৃৎপিণ্ডের ধূপ ধূপ শব্দ শোনার জন্য স্টেথোস্কোপ যন্ত্র ব্যবহার করা হয়। 2-9 প্রশ্নে বলা হয়েছে পাহাড়ের ঢালু জমিতে ড্যাশ চাষ হয়, মানে ড্যাশ চাষ হয়। উত্তর হবে পাহাড়ের ঢালু জমিতে চা চাষ হয়। এবার দেখে নাও 3-এর দাগে বলা হয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, সুতরাং এখানে তোমাদের 6 নম্বর বরাদ্দ রয়েছে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। 3-1 অর্থাৎ প্রথম প্রশ্নে বলা হয়েছে মেলানিনের কাজ কী। উত্তর হবে মেলানিন চামড়ার বর্ণ নির্ধারণ করে। দ্বিতীয় হচ্ছে শরীরের মেলানিন বেশি থাকলে চামড়ার রং কালো হয়, আবার কম থাকলে চামড়ার রং ফর্সা হয়। এছাড়াও 3 নম্বর পয়েন্টে তোমরা লিখবে মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার প্রতিরোধ করে। এবার দেখে নাও 3-2 প্রশ্ন। 3-2 প্রশ্নতে বলা হয়েছে রক্তের কাজ কী। সেক্ষেত্রেও তোমরা পয়েন্ট দিয়ে উত্তর লিখবে। প্রথম পয়েন্টে লিখবে রক্তের কাজ হলো সমস্ত শরীরে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেওয়া। দ্বিতীয় পয়েন্টে লিখবে রেচন পদার্থ বয়ে নিয়ে আসা। 3 অর্থাৎ 3-3 প্রশ্নটি দেখে নাও। 3 প্রশ্নে বলা হয়েছে যে কম্পোস্ট সার কী দিয়ে তৈরি হয়। সেক্ষেত্রে তোমরা উত্তর লিখবে যে কম্পোস্ট সার উদ্ভিদের অংশ, প্রাণীদের দেহাবশেষ, নানা রকম জৈব পদার্থ পচে কম্পোস্ট সার তৈরি হয়। 3-4 বলা হয়েছে শকুনরা হারিয়ে যাওয়ার মুখে কেন। উত্তর লিখবে তোমরা এইভাবে, শকুনরা আগে মরা জন্তুর মাংস খেত, ফলে পরিবেশে দুর্গন্ধ ছড়াতো না, কিন্তু এখন গরুরা কীটনাশক দেওয়া ঘাস পাতা খড় খায়, তাই তাদের মাংসে বিষ থাকে। এছাড়াও যে আমাদের গরুদের ব্যথা কামড়ার জন্য ইঞ্জেকশন করা হয়, ফলে শকুনরা এই মাংস খেয়ে মারা যাচ্ছে। এবং 3-5 প্রশ্নে বলা হয়েছে বৃষ্টির জল কোন কোন কাজে ব্যবহার করা উচিত নয়। উত্তর হবে বৃষ্টির জল পান করা বা রান্নার কাজে বা অন্য কোনোভাবে কাজে করা উচিত নয়, অর্থাৎ বৃষ্টির জল পান করা বা রান্নার কাজে কোনোভাবে ব্যবহার করা উচিত নয়। এই ছিল তোমাদের একটি পরিবেশের 5ম শ্রেণীর প্রশ্নপত্র সেটটি অবশ্যই ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের এই পর্যন্ত। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, মনোযোগ দিয়ে পড়াশুনো করো। ওকে।